নতুন একটা উইক ওপেন হবে। আমরা এখন উইকলিটা ওপেন করব। তো উইকলিটা ওপেন করে আমরা সর্বপ্রথম আমাদের কি দেখতে হবে যে কোন সাইডে লিকুইডিটি নিছে অ্যান্ড স্টোরি লাইন কোনটা অ্যান্ড রিজেক্ট হয়েছে কোথা থেকে, কোনটা টার্গেট করতে পারে, এইটাই তো, তাই না? তো দেখেন আমরা গত সপ্তাহে বলছিলাম যে আমাদের প্রিভিয়াস উইকের লিকুইডিটি নিছে অ্যান্ড এখন এই উইকের হাইটা নেওয়ার চান্স আছে। দেখেন মার্কেট কিন্তু লিকুইডিটি নিয়ে নিছে, অর্থাৎ এই উইকের হাইটা নিছে, গত উইকের হাইটা নিয়ে নিছে এই উইক, অ্যান্ড এখন মার্কেট কিন্তু নিচের দিকে ক্লোজ হয়েছে। তো এখন আমাদের যদি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা নিয়ে নিছে অলরেডি, তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ইন্টারনালে শিফট করে, অর্থাৎ ইন্টারনাল লিকুইডিটির দিকে মুভ করে। অ্যান্ড যদি ইন্টারনাল লিকুইডিটিটা নেওয়ার পরে আমাদের মার্কেট যদি ইনটেনশন সেলে থাকে, অর্থাৎ স্টোরি লাইন যদি সেল থাকে, তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে এক্সটার্নালটা নেওয়ার ট্রাই করবে। তো এখন আমরা যেহেতু এখানে আমাদের লিকুইডিটিটা নিয়ে নিছি এক্সটার্নাল, এখানে দেখেন, তো আমাদের ইনিশিয়ালি যে চিন্তা ভাবনা সেটা হবে মার্কেট ওপেন হওয়ার পরে নিচের দিকে যাবে, এইটা একটা ইনিশিয়ালি চিন্তাধারা। এইটা আমরা জাস্ট একটা থিঙ্ক করলাম। কেন? কারণ এখানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিছে অ্যান্ড এখন নিচের দিকে যাবে বলতে যে একদম নিচে যাবে এরকম নাও হতে পারে। কেন? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির দিকে যায়।